ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমাদের বলবো যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউ হবে কিনা। তো অনেকে ইউটিউবার এবং অনেক অনলাইন প্ল্যাটফর্মে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ইন্টারভিউ হবে না, এরকম ধরনের ভিডিও আসতেছে। ঠিক আছে, কিন্তু কেউ বলছে যে ইন্টারভিউ একদমই হবে না, এরকম কিছু 18 তারিখে ঘোষণা হবে যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউ হবে না। ঠিক আছে, তো দেখো, ইন্টারভিউ যদি না হয় তো খুব ভালো, এবং ইন্টারভিউ হলেও খুব ভালো। ঠিক আছে, তো ইন্টারভিউ হলে কি হয় তোমরা জানো আগের থেকে, যে ইন্টারভিউ হলে কি সেখানে একটু টাকার ব্যাপারটা থাকে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বর্তমান সরকার চেঞ্জ হয়েছে এবং সেখানে কিন্তু ইন্টারভিউ যদি থাকে সেটা তোমরা যদি ভালো করে ইন্টারভিউটা দাও তাহলে কিন্তু তোমাদের এটা নিয়ে কোনো আর বিষয় হয় না যে এখানে কিছু ঘোরফের হবে। কারণ নতুন সরকার চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে তোমরা জানো, বিভিন্ন ধরনের দুর্নীতি জন্যই কিন্তু চেঞ্জ হয়েছে। বিভিন্ন সরকারি কোনো চাকরি হচ্ছে না, সেই জন্য কিন্তু চেঞ্জ হয়েছে। এই সেই কারণে সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে এই সরকার কি সেটা করবে? মোটেও করবে না। কারণ নতুন নতুন সরকার গঠন হয়েছে। তোমাদের অবশ্যই ইন্টারভিউ হলেও কোনো কিন্তু এই বিষয়ে ভাববে না যে এখানে টাকা নিয়ে বা টাকা, তবুও অনেক ক্যান্ডিডেট থাকবে। ঠিক আছে, তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট থাকবে, সেটাকে খোঁজার চেষ্টা করবে যে আমি ইন্টারভিউর জন্য টাকা দিব। কিন্তু যারা যদি করো, আমার যদি এই ভিডিওটা দেখে থাকো, আমি তাদেরকে বলবো যে এই কাজটা জীবনেও ভুল করবে না, মানে মোটেও ভুল করবে না। কারণ টাকা যদি দিয়ে দাও মানে ওটা ফালতু হয়ে যাবে। ঠিক আছে, কোনো নেতা কোনো কিছু ধরতে হবে না, এবং এগুলো করলেই তোমাদেরই মানে তোমাদের যদি ভালো রেজাল্ট থাকে তোমাদেরই কিন্তু মানে তোমাদের চাকরি না পাওয়ার চান্সটা কিন্তু থেকে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু এই কাজগুলো করবে না। এবং তোমাদের অনেকেই বলছে ইন্টারভিউ হবে কি না, তো আমি তোমাদেরকে বলছি গুজবে কান না দিয়ে আসল সত্যিটা কিন্তু আমি এখানে বলছি, শুনে নাও। তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে কি না সেটা কিন্তু এখনও অফিসিয়ালি নোটিশ পাবলিক করেনি। ঠিক আছে, ডাব্লিউবিএসএসসির কোনো অফিসিয়াল কোনো নোটিফিকেশনে বলা হয়নি। এবং এটা যে 99% কিন্তু ধরে রাখো যে ইন্টারভিউ হবে। ঠিক আছে, 99%ই ধরে রাখো ইন্টারভিউ হবে। ঠিক আছে, কেন? কারণ যখন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্যাজেট পাস হয়েছিল, ঠিক আছে, গ্যাজেট পাস হয়েছিল তখনই কিন্তু সেখানে লেখা ছিল মানে প্রসেসটা, নিয়োগের যে প্রসেস সেখানে। ঠিক আছে, এবং এটা তোমরা জানো যে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডি এটা একটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়, এবং সেটা আগস্ট মাসের মধ্যেই কমপ্লিট করতে বলছে, মানে দুর্গাপুজোর আগে থেকেই এই গ্রুপ সি এবং গ্রুপ ডি যাতে নিয়োগ হয়ে যায়, এবং সেভাবেই করবে। একটু দেরি হতে পারে, আগস্টে হবে না, সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর বা দুর্গাপুজোর আগে, নাহলে দুর্গাপুজোর পরে কিন্তু হতে পারে। ঠিক আছে, তবে কিন্তু নিয়োগ হবে এবছরই। ঠিক আছে, কারণ কেন দেরি হবে একটু আমি বলে দিই। কারণ তোমরা জানো যে নতুন সরকার গঠন হচ্ছে, এত তাড়াতাড়ি কিন্তু হয় না। বিভিন্ন মন্ত্রীগুলো বিধানসভায় শপথ নিল, দেখতেছে ব্যাপারটা, তারপর ডাব্লিউবিএসএসসির চেয়ারম্যান পদত্যাগ করলো, নতুন নিয়োগ হলো। ঠিক আছে, একটু ভাবনার ব্যাপারটা আছে, তারপর কিন্তু তোমাদের এই চাকরিটা মানে মানে এইগুলো নিয়ে কিন্তু হবে। ঠিক আছে, রেজাল্ট কবে দিবে? তোমাদের কিন্তু রেজাল্ট দিবে এই মাসে দেওয়ার চান্সটা খুবই কম। ঠিক আছে, জুন, আমি তোমাদেরকে বলেছি পরের মাসের ফার্স্টেকেও কিন্তু চান্সটা কম। ঠিক আছে, নেক্সট যে মাস আছে জুন মাসে কিন্তু তোমাদের মিডিলে দিবে। ঠিক আছে, মিডিল মানে মাঝামাঝি সময় বা লাস্ট উইকে কিন্তু দেওয়ার চান্স, একদম চান্স মানে কি 100% দেওয়ার দিবেই। ঠিক আছে, তো তোমাদের কি করবে? তোমরা অনেকেই এইগুলো নিয়ে কোনো কান দেবে না। আমি তোমাদেরকে বলছি তোমাদের গ্রুপ সির জন্য টাইপিং টেস্ট মাস্ট, তোমরা টাইপিং টেস্ট করতে থাকো, তারপর ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন নিতে থাকো। ঠিক আছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি একটা ইন্টারভিউ প্রিপারেশন নিলে দুটোতেই কাজ করবে। ঠিক আছে, তো সেরকম গ্রুপ সি গ্রুপ ডিতে আহামরি বিশাল বড় কিন্তু ইন্টারভিউ হয় না, মোটামুটি 3 মিনিট, হাইজোর 2.5 মিনিট থেকে 3 মিনিটে কিন্তু ইন্টারভিউ হবে। এগুলা অতটা বেশি হবে না। তো মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নাও এখন থেকেই, কোনো ভয়ের কারণেই হয়ে যাবে। ঠিক আছে, তো 18 তারিখ, এবার সোমবার 18 তারিখে কিন্তু দ্বিতীয় একটা ক্যাবিনেট, একটা মন্ত্রিসভা, মানে তোমরা শুভেন্দু অধিকারী বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সোমবারে 18 তারিখ কিন্তু এই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হবে। তার সাথে যারা চাকরি পেয়েছে তাদের
যে 7 পে কমিশন সেটাও আলোচনা করা হবে। সেখানে এখন দেখার পালা হচ্ছে 18 তারিখ। 18 তারিখে কী বলছে আমাদেরকে, তাই না? কী ঘোষণা হচ্ছে, তারপর এসএলএসটি নতুন আসবে কিনা, যেমন আপার প্রাইমারিটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চান্স আছে সেদিন বলা সোমবার, ঠিক আছে? সোমবারে কিন্তু আপার প্রাইমারিও কথা বলা আছে এবং অলরেডি আজকে কিন্তু বলে দিয়েছে যে পঞ্চায়েতে কিন্তু দ্রুত নিয়োগ হবে। আমি কিন্তু অলরেডি মানে ভিডিও বানিয়েছি, কিন্তু আবার একটা নতুন করে ভিডিও বানাবো। তোমরা কীভাবে প্রিপারেশন নেবে পঞ্চায়েতের জন্য সমস্ত কিছু বলবো। তো অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক করবে, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করো, এবং এই চ্যানেলে কোনো অথেন্টিক আপডেট ছাড়া তোমরা কিন্তু আমি দিই না এখানে। তো অবশ্যই তোমাদেরকে অরিজিনাল যেগুলো আপডেট সেগুলো দিই। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন হলে, এবং ভিডিওটাকে যত পারো শেয়ার করে লাইক করবে, ঠিক আছে? এবং কমেন্ট করে জানাও তোমাদের কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখতেছো এবং তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনটা কেমন। আমি বারবার বলছি, ইন্টারভিউ কিন্তু তোমরা ভেবো না যে হবে না, 99% ধরে রাখো ইন্টারভিউ হবে, টাইপিং টেস্ট হবে, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।